আমি একটা কথা ভাবছি, যদি রাজকুমারী পদ্মসেনা আর ভীমার বিয়ে দিয়ে দেওয়া যায়। একটা কথা জিজ্ঞেস করব? যদি প্রেমই সম্পূর্ণ জীবন হয়, তাহলে প্রেম মানুষের জীবনে এত বড় রহস্য কেন? তাহলে কি ঈশ্বর চান না যে আমরা প্রেমকে চিনি? ঈশ্বরের এই প্রকৃতিতে প্রেম ছাড়া আর কিছুই নেই। কোকিলের সঙ্গীতই হোক, বাই জলের শব্দ, হাওয়া বয়ে চলার আওয়াজ, অথবা আমাদের হৃদস্পন্দন, সবই প্রেমের সংকেত। কিন্তু আমরা আমাদের ছোট ছোট অহংকারে এমন মজে থাকি যে আমরা এসবের দিকে লক্ষ্যই করি না। আমি এটা মানি না। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। আপনাদের কথা শোনার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বন্ধু, আমি আপনার কথায় সহমত নই। এ তো একটা গভীর রহস্য, যা জানার জন্য অনেক বছর তপস্যা করতে হয়। না যোগী, ঈশ্বর এই সম্পূর্ণ প্রকৃতি প্রেমের সাগরেই তো রচনা করেছেন। কিন্তু এটা তো আমাদের অহংকার, যা আমাদের চোখের সামনে পর্দা হয়ে আমাদের প্রেমের দর্শন থেকে বঞ্চিত করে। তবে আপনি এটাই বলছেন যে প্রেম আগে থেকেই উপস্থিত। তপস্যার কি কোনো মূল্যই নেই? মূল্য থাকবে না কেন? তপস্যা তো সেই অগ্নি যা অহংকারকে পুড়িয়ে ছাই করে দেয়। আমি ঠিক বুঝতে পারলাম না বন্ধু। সোনা আগুনে পুড়লেও কুন্দন হয়ে যায় না। কুন্দনই হলো এমন জিনিস যা আগুনে পোড়ার ফলে তার ভেতরের ময়লা দূর হয়ে যায়, আর আমরা কুন্দনকে চিনতে পারি। ঠিক সেরকমই তপস্যা আমাদের অন্তরের ময়লাকে ভস্ম করে দেয়, আর তারপর আমরা প্রেমের দর্শন পাই। প্রেমের অর্থ যতটা পরিষ্কার করে আপনি আমায় বোঝালেন, তেমন করে আজ অবধি আমায় কেউ বোঝায়নি। মনে হচ্ছে আপনার জীবনে গভীর প্রেমের সঞ্চার হয়েছে। আমার জীবন তো প্রেমের উপহার ছিল, কিন্তু আমি তাকে আমার অহংকারের কারণে কখনো দেখিনি। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। বিক্রমাদিত্য, তুমি অনেক দীর্ঘ পথ অতিক্রম করে এসেছ। এখন প্রেম তোমার জীবনের একটা গভীর সত্য হয়ে দাঁড়িয়েছে। এখন তোমার মন থেকে অহংকার সমূলে বিনষ্ট হয়েছে। এত কষ্ট সহ্য করার পরও তুমি ধর্মচ্যুত হওনি, আর বিবাহিত হওয়ার ধর্ম পালন করছো। তুমি এর ফল অবশ্যই পাবে। কাকা মহারাজ, আপনি? আচার্য, আজকে আমি আপনার কাছে আপনার গণনার ব্যাপারে জানতে এসেছি। কিন্তু কাকা মহারাজ,
আপনি তো গ্রহ নক্ষত্রের বিষয়ে কিছু মানতেই চান না। হ্যাঁ, কিন্তু এখন বিশ্বাস করি। আমার মনে হয় যে আমাদের সমস্ত জীবন এই গ্রহ নক্ষত্রের গতিতেই বাঁধা রয়েছে। বরাহ মিহির মশাই, আপনি মহারাজের কুষ্ঠি দেখে বলুন, মহারাজের ভবিষ্যৎ কি? এই দেখুন, মহারাজ যখন উজ্জয়িনী ত্যাগ করলেন তখন মহারাজের জন্মকুণ্ডলিতে শনিদেব বৃষ রাশিতে প্রবেশ করছিলেন। আর এখন দেখুন, আজ থেকে ঠিক 5 দিন পরে মহারাজের কুণ্ডলিতে শনি তুলা রাশিতে প্রবেশ করবেন। ঠিক ওই সময় থেকে মহারাজের রাজযোগ শুরু হবে। এর অর্থ হলো মহারাজের 7.5 সমাপ্ত হতে চলেছে। হ্যাঁ কাকা মহারাজ, হ্যাঁ, আজ থেকে ঠিক 5 দিন বাদে মহারাজের 7.5 সমাপ্ত হবে। মাত্র মাত্র 5 দিন? হে শনিদেব, মহারাজের ওপর যেন কোনো সংকট না আসে, কোনো সংকট না আসে। না না মহারানী, যতক্ষণ 7.5 পুরোপুরি সমাপ্ত না হচ্ছে ততক্ষণ শনিদেব যে কোনো পরীক্ষা নিতে পারেন। জাতককে কঠোর থেকে কঠোর ধর্ম সংকটে ফেলতে পারেন। যাও আর গিয়ে গোটা রাজ্যে ঘোষণা করতে বলো যে আজ থেকে 5 দিন পর্যন্ত মহারানী শনি দান করবেন, যাতে কালো মুগের ডাল, কালো তিল, গুড় আর সর্ষের তেল দান করা হবে। আজ থেকে 5 দিন পর্যন্ত গোটা রাজ্যে শনিদেবের পুজো হবে আর ওনার প্রার্থনা হবে। যাও। আপনার চক্রবর্তী হওয়াতে তাতে আমার কোনো পরিবর্তন হবে না মহারাজ। আমি আজও আপনাকে ততটাই ভালোবাসি যতটা কাল ভালোবাসতাম। মহারানী, আমি কত অভাগা! আমি কখনো আপনার প্রেমকে বুঝিনি। আর যখন আমি বুঝতে পারলাম প্রেম কি, সম্পর্কের মূল্য কি, তখন না আপনি আমার কাছে আছেন আর না আমি আপনার কাছে যেতে পারি। আমি সবকিছু নিজের অহংকারের কারণে হারিয়েছি মহারানী, সবকিছু হারিয়েছি। মহারাজ, মহারাজ, আপনি কিচ্ছু হারাননি। আমার ভালোবাসা সব সময় আপনার সাথে আছে। আমি আজও আপনাকে ততটাই ভালোবাসি যতটা আগে ভালোবাসতাম। কিন্তু আপনি তো আমাকে কিছুই না বলে উজ্জয়িনী ছেড়ে চলে গেছেন। এটাও ভাবলেন না যে আপনাকে ছাড়া আমার কি হবে। মহারানী, আমাকে ক্ষমা করে দিন। আমি তো ফিরতে চেয়েছিলাম, কিন্তু ভীমা, কার সাথে কথা বলছিলেন? এই কার সাথে কথা বলছিলেন? এই কারুর সঙ্গে না। চলো আমরা যাই। কাকা আর কাকি হয়তো অপেক্ষা করছেন। সামলে। তোমরা এখানে কেন এসেছো? আমরা তোমায় নিতে এসেছি মা।
তোমায় ছাড়া সারা রাজপ্রাসাদ শূন্য হয়ে পড়ে রয়েছে। চলো, তুমি আমাদের সাথে প্রাসাদে ফিরে চলো। তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোমরা দয়া করে এখান থেকে চলে যাও। পদ্মসেনা, আমি জানি এই সমস্ত মনোমালিন্য আমার জন্যই হচ্ছে। সেই জন্য আমি নিজে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি এটাও জানি যে আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু একজন কন্যার বিচ্ছেদে এক পিতার যে কষ্ট তা আমি দেখতে পাচ্ছি না। আপনার উপর হওয়া অত্যাচারের জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিন। মহারানী, যা কিছু হয়েছে সে তো আমারই কর্মের শাস্তি, তাতে আপনার কোনো ভুল নেই। রাজকুমারী, তুমি কি আমায় প্রায়শ্চিত্ত করার সুযোগটুকুও দেবে না? ঠিক আছে, আমি তোমাদের সাথে রাজমহলে ফিরে যেতে প্রস্তুত আছি, কিন্তু এখন আমি তোমাদের সাথে যেতে পারবো না। কারণ কালকে মায়ের 51 শনিব্রতর উদযাপন আছে, আর আমি তারপরেই ফিরে যাব। রাজকুমারী, এই উদযাপনের সাথে সাথে তোমার এই ভীমার জীবনও একেবারে শেষ হয়ে যাবে। আমি এখানে ওর মৃত্যুর বার্তা নিয়ে এসেছি।
कदापि रुष्ट हो, हम पर संतुष्ट हो, त्रिकुटी न रखो तनी। जय देव जय जय शनि, जय বিক্রমাদিত্য, তোমার মনের ভেতরে ভক্তিভাব জন্ম নিয়েছে, আর ভক্তিই হলো প্রেমের উৎকৃষ্ট স্বরূপ। আর এই ভক্তিভাবনাই তোমার মনকে নির্মলতার দিকে নিয়ে যাবে। বাবা ভীমা, আজ সত্যি তুমি আমার সম্মান রক্ষা করেছো। তোমার এই শনির আরতি আমার স্ত্রীর শনিব্রত উদযাপন সফল করে দিয়েছে। না হলে ওর সব তপস্যা ব্যর্থ হয়ে যেত বাবা। ভীমা, আজ তোর কি হয়েছে? তুই তো শনিদেবকে একদমই মানতিস না, কিন্তু আজকে তোর মধ্যে এত শ্রদ্ধা, এত ভক্তি কোথা থেকে এলো? আমি জানি না কাকি, শুধু আমার মনে কিছু স্বতঃস্ফূর্ত অনুভূতি হলো, আর আমার গলা থেকে আপনা আপনি গান বেরিয়ে এলো। আপনার মনে ভক্তির ফুল ফুটেছে। আপনি মানুন বা নাই মানুন, কিন্তু আপনার হৃদয় শনিদেবকে নমস্কার জানানোর জন্য ব্যাকুল। যদি আমার মনে ভক্তি উৎপন্ন হয়ে থাকে, তবে তা গোমতী কাকির প্রতি, যিনি আমাকে এত সেবা করলেন, যিনি আমাকে এত ভালোবাসা দিলেন যে আমি আবার বেঁচে উঠলাম। এই সব কিছুই তো শনিদেবের মহিমা। উনি যে কখন কি মায়া দেখান সে তো উনিই জানেন। जय जय शनिदेव जय 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 शनिदेव, 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 जय जय शनिदेव जय 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 शनिदेव। বিক্রমাদিত্য, আমি তোমায় একজন শিক্ষকের মতোই তোমার জীবনের প্রতিটা পদক্ষেপ শিখিয়েছি। এখন সেই শিক্ষার পরীক্ষার সময় এসেছে, আর এটা হলেই তোমার 7.5 শেষ হয়ে যাবে। এখন এটাই দেখবার যে শনির কঠিন পরীক্ষায় তুমি সফল হও কি না হও। ওই পরীক্ষার পরিণামই তোমার জীবনের দিশা নির্ধারণ করবে। প্রণাম বাবা। দীর্ঘায়ু হও মা। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি পদ্মসেনা, যে তুমি আমাদের কথা শুনেছ আর রাজপ্রাসাদেও ফিরে এসেছ। আমিও যে তোমাকে ছেড়ে চলে যেতে চাইনি বাবা, কিন্তু তোমার সিদ্ধান্ত আমাকে বাধ্য করেছিল। আমি জানি মা, আমি জানি। সেই জন্য আমি আজ তোমার সামনে এক প্রতিজ্ঞা করছি যে আমি দ্বিতীয়বার আর এই ভুল করব না। আমি কখনোই তোমায় হারাতে চাই না মা। বাবা, রাজকুমারী, আমি তোমার অপরাধী। তুমি যা দণ্ড দেবে আমি মাথা পেতে নেব। কোনো অপরাধী যদি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত থাকে, তাহলে আর তাকে অপরাধী বলা যায় না। তোমার উপর আমার কোনো রাগ নেই।
রাজকুমারী, তুমি এর আগে আমায় কখনো মা মহারাজের জয় হোক। शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। কি ব্যাপার সৈনিক? মহারাজ, কাল রাতে আমাদের 7 জন সৈনিক মারা গেছে আর 6 জন অন্ধ হয়ে গেছে। এ কি সব বলছো সৈনিক? কিভাবে হলো এসব? মনে হয় খাবারে বিষ মেশানো ছিল। রাধুনী আর তার স্ত্রীকে বন্দী করা হয়েছে। আপনার সামনে তাদের উপস্থিত করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এসব আমি কি শুনছি? কি করে হলো এসব? মহারাজ, আমার এতে কোনো ভুল নেই। আমি সব জিনিসেরই খেয়াল রেখেছিলাম। প্রতিটি জিনিস আমি নিজের হাতে ধুয়েছি আর পরিষ্কার করেছি। মনে হচ্ছে তেলেই কিছু মেশানো ছিল। মহারাজ, এর কথার সত্যতা আমরা যাচাই করেছি। এ যা বলছে ঠিকই বলছে। তো ঠিক আছে, যাও গিয়ে খোঁজ নাও যে এই তেল কোত্থেকে আসে, আর সেই কলুকে ধরে আমার সামনে নিয়ে আসার আদেশ দিলাম। তাই হবে মহারাজ। शनिदेव शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनि। ओम शं शनैश्चराय नमः ओम शं शनैश्चराय नमः ओम शं शनैश्चराय नमः ओम शं शनैश्चराय नमः। কি হয়েছে আচার্যদেব? এত চিন্তা কেন করছেন? মহারানী, মহারাজের 7.5 সমাপ্ত হতে কেবল মাত্র 2 দিন বাকি। কিন্তু এই 2 দিন মহারাজকে বড় সংকটে পড়তে হবে। আপনি আপনি কি বলতে চাইছেন? স্পষ্ট করে বলুন। মহারানী, যেমন ভোর হবার আগে রাত আরো কালো এবং অন্ধকার হয়ে ওঠে, ঠিক তেমনি ভাবে 7.5 সমাপ্ত হওয়ার আগে আরো কঠিন হয়ে ওঠে। মানুষকে কঠিন থেকে কঠিন পরীক্ষা দিতে হয়, এমনকি কখনো কখনো নিজের ধর্মকেও বাজি রাখতে হয়। এই সমস্ত পরীক্ষায় সফল হবার পরেই মানুষের 7.5 সমাপ্ত হয়, অন্যথায় নয়। চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। ঋষি রুদ্রান্ত, আপনি আমাদের মনের অবস্থা বুঝতে পারছেন না। যে কোনো ছোট ঘটনা আমাদের আতঙ্কিত করছে। কাকা মহারাজ, আপনি শনিদেবের ওপর ভরসা রাখুন। এসব কিছু ওনারই তো তৈরি করা লীলা। মহারানী,
যখন শনিদেব মানুষের পরীক্ষা নেন তখন তাকে পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতাও দেন, যাতে সে পরিস্থিতির সঙ্গে লড়াই করে বেরিয়ে আসতেও পারে। এতদিনে শনিদেবের সাড়ে সাথী মহারাজকে এতটাই দৃঢ় করে তুলেছে যে উনি যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই খুব সহজেই করতে পারবেন। আচ্ছা, এখানে এই তেলের কলুটা কার? কেন ভাই, কি হয়েছে? আমারই কলু। রাজমহলে তেল কি তুমিই দাও? হ্যাঁ, আমি তো দিই, কিন্তু হয়েছেটা কি? তোমাকে আমাদের মহারাজ ডেকে পাঠিয়েছেন। কিন্তু উনি কি করেছেন? ওনার অপরাধটা কি? তোমাদের এখানকার তেল খেয়ে আমাদের অনেক সৈনিকের মৃত্যু ঘটেছে, আর অনেক সৈনিক অন্ধ হয়ে গেছে। চলো, নিয়ে চলো একে। দাঁড়াও, বিমা, তুমি কিছু বলো না, আমি সবকিছু মিটিয়ে আসছি। এই কলুর সমস্ত কাজ আমিই দেখি। তেল বের করার সমস্ত দায়িত্ব আমার। এদের ছেড়ে দাও। এনার বিচার স্বয়ং মহারাজ করবেন। চলো, নিয়ে চলো একে। দাঁড়াও, ওকে নিয়ে যেও না। চলো। আরে দাঁড়াও, কি করছো কি তোমরা? তুমি চিন্তা করো না, আমরা নির্দোষ। আরে ছেড়ে দাও আমরা ওদেরকে। নির্দোষ। ওদের নিয়ে যেও না, ছেড়ে দাও ওদের। হে শনিদেব, দাঁড়াও তোমরা। আজ আমাদের রাজকুমারীকে কি সুন্দর লাগছে। দেখো, এই গয়না তো কিছুই না। তোমার বিয়ের জন্য আমি এর থেকেও সুন্দর গয়না বানিয়ে দেব। মা, তুমি তো বিয়ের কথা বলতে শুরু করলে। আমি তো এখনো ওনাকে নিজের মনের কথাও বলতে পারিনি। কিন্তু কেন বলনি? তোমার কি কোনো ব্যাপারে ভয় ছিল? না, কোনো ভয় নেই, কিন্তু আমার মনে হয় যে এত তাড়াতাড়ি এই কথাটা বলা হয়তো ঠিক হবে না। মা, এই সমস্ত ব্যাপারে দেরি করা কখনো কখনো অনেক দেরি হয়ে যায়। কিন্তু এখন এ বিষয় নিয়ে আমি ভাবছিই না। আমাদের 12 জন সৈনিক মারা গেছে, আর কিছুজন অন্ধ হয়ে গেছে। এই সময় আমার মনটা একদম ভালো নেই। রাজকুমারী, তুমি একজন রাজকন্যা। প্রজা আর সৈনিকদের ব্যাপারে এত উতলা হওয়া তোমার শোভা পায় না। রাজকুমারী, রাজকুমারী! কি হয়েছে রূপলতা? তুমি এত ঘাবড়ে আছো কেন? যে তেল খেয়ে আমাদের সৈনিকদের সাথে এই দুর্ঘটনা ঘটেছে সেটা অন্য কোথাও থেকে নয়, ভীমার কলুর থেকেই এসেছিল। আর ওকে বন্দি করাও হয়েছে। আরও এখন কারাগারে রয়েছে।